যুগোপযোগী শিক্ষার প্রত্যাশায় ইউল্যাবকে বেছে নিচ্ছেন শিক্ষার্থীরা। পাঠদান পদ্ধতিতে সন্তুষ্টি। মানসম্মত গণমাধ্যম কর্মী তৈরিতে কাজ করছে ইউল্যাব এমএসডি ডিপার্টমেন্ট। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সরকারি সদিচ্ছা আর গণমাধ্যম কর্মীদের প্রচেষ্টায় ন্যাশন ব্র্যান্ডিং সম্ভব, অভিমত টুঙ্কু ভাড়াদারাজানের। শুভেচ্ছা, আমন্ত্রণ ইউল্যাব টিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারিয়া মৌ এবং আমি মোহাম্মদ নাহিয়ান ইকবাল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় কোমলমতি শিক্ষার্থীরা। শুধু ঢাকা এবং ঢাকার আশেপাশে থেকে নয়, বাংলাদেশের প্রত্যন্ত অনেক অঞ্চল থেকেও শিক্ষার্থীরা উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের মিছিলে সামিল হচ্ছে। এদের অনেকেই বেছে নিচ্ছেন ইউল্যাবকে, আর তাই ইউল্যাবের কাছে যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার প্রত্যাশা শিক্ষার্থীদের। প্রতিদিন শিক্ষার্থীদের শিক্ষা জীবনের অনেকটা সময় ব্যয় হয় এই বিশ্ববিদ্যালয়ে। বিভিন্ন সময় ক্লাস ছুটি থাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান করেন ক্যাম্পাসে। কিন্তু কেন তারা ইউল্যাবকেই বেছে নিলেন? প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে এই পর্যন্ত মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টে ইউল্যাবই বেস্ট, সো দ্যাট এর জন্যই আমার ইউল্যাবকে চয়েস করা। প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে আমার ইউল্যাবটাকে এফোর্ড করার মতো ক্ষমতা আছে আমার ফ্যামিলির, দ্যাটস ওয়াই আমি ইউল্যাবটাকে চুজ করেছি। ক্রিয়েটিভ কিছু করতে চাই তো ইউল্যাব ইজ দ্য বেস্ট। আমার অনেক ফ্রেন্ড এখানে আগে পড়তো, তাদের কাছ থেকে শুনেছি এখানকার পড়ালেখার মান অনেক ভালো এবং আমার বাসার কাছেও হয়, দ্যাটস ওয়াই এখানে ভর্তি হচ্ছে এবং পড়ে অনেক স্যাটিসফাই আমি। শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের পাঠদান পদ্ধতির ব্যাপারে যথেষ্ট উচ্ছ্বসিত ও আন্তরিক। ধানমন্ডির মধ্যে যে ইউনিভার্সিটিগুলো আছে এর মধ্যে ইউল্যাব সবচেয়ে ভালো। পড়াশোনার মান ভালো আর এনভায়রনমেন্টটা অনেক ভালো, সেই জন্য ভালো লাগে ইউল্যাবে। ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ইচ্ছা ছিল এবং ইউল্যাবের এই লিবারেল আর্টস কনসেপ্টটা আমার ভালো লাগছে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, তাছাড়া আরও অন্য ডিপার্টমেন্টে আমি চাইলে আমার ইচ্ছা মতো কয়েকটা কোর্স করতে পারবো, এই কনসেপ্টটা ভালো লাগছে। আমরা ইটিতে পড়ে জিডি আমরা 5টা 6টা এক্সট্রা নেওয়া হচ্ছে, এটার কোনো মানে হয় না। একটা দুইটা প্রথম 2 সেমিস্টার, একটা দুইটা 3টা সেটা ঠিক আছে, বাট 6টা 5টা এটা একটু বেশি বেশি হয়ে যায়। ইউল্যাবের শিক্ষার্থীরা তাদের প্রিয় ক্যাম্পাস ও শিক্ষকদের নিয়ে গর্বিত। এই ক্যাম্পাসের সুনাম রক্ষায় তারা যথেষ্ট সচেতন থাকার অঙ্গীকার করেন। ডেস্ক রিপোর্ট, ইউল্যাব টিভি, ঢাকা। ইউল্যাব মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্ট মিডিয়া ও সাংবাদিকতা শিক্ষার এক যুগোপযোগী পাঠশালা। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এখন সাংবাদিকতা ও মিডিয়া পুরো শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় এক নাম। এ নিয়ে বিস্তারিত থাকছে মাহবুবুল আলম সৌরভের রিপোর্টে। প্রতিনিয়তই বাড়ছে গণমাধ্যমের পরিধি, তবে সেই সাথে বাড়ছে না দক্ষ লোকবল। তাই মানসম্মত গণমাধ্যম কর্মী তৈরিতে নিরলসভাবে কাজ করছে ইউল্যাব এমএসজি ডিপার্টমেন্ট। ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে রয়েছে উন্নতমানের মিডিয়া ল্যাব, নিজস্ব রেডিও, ম্যাগাজিন এবং নতুন আয়োজন ইউল্যাব টিভি। এসব সহশিক্ষা কার্যক্রম পরিচালনায় শিক্ষার্থীরাই অগ্রণী ভূমিকা পালন করেন। যুগোপযোগী বিষয় ও সৃজনশীল শিক্ষা পদ্ধতির কারণে এমএসজি বিভাগ অন্য যে কোনো বিভাগ থেকে আলাদা বলে দাবি করেন বিভাগীয় প্রধান। Because we are liberal arts based. When we say we are liberal arts based, what we're saying is that the students here will learn so many things, not only about journalism and media studies. Well, in ULAB we focus on both English and Bangla, and that's why a lot of student works have to be in both languages. এছাড়া শিক্ষকদের মানসম্পন্ন পাঠদান পদ্ধতির কথাও তুলে ধরেন তিনি। And then secondly, if you look at the background of the teachers, we have teachers from different fields, and that's what makes the program of ULAB unique. We have teachers who studied visual arts, film. We have teachers who studied PR. We have teachers in advertising, in journalism. So you could see a variety that's happening here. এই বিভাগটিতে রয়েছেন গণমাধ্যম শিক্ষার নানা উপকরণে দক্ষ মেধাবী শিক্ষক মণ্ডলী। প্রায়োগিক জ্ঞানদানে শিক্ষার্থীদের শানিত করেন এই কারিগররা। Our curriculum is unique comparing to the other universities. Like here, one students who are admitting in media studies and journalism, they have lots of, things to learn, lots of areas to learn. আমার 3rd সেমিস্টার চলছে এবং তুলনামূলক অন্যান্য যে ভার্সিটিগুলো আমার অন্যান্য ফ্রেন্ডরা যেখানে পড়ছে তার চেয়ে আমার মনে হয়
my ULAB is better. অন্যান্য কান্ট্রির সঙ্গে যেটা তুলনা করলে খুব বেশি না, আমরা খুব লো কস্টে আমরা ভালো কি হাই কোয়ালিটির শিক্ষা পাচ্ছি। শিক্ষার্থীরা কর্মক্ষেত্রেও তাদের যোগ্যতার প্রমাণ রেখে চলেছে। তারা নিজস্ব যোগ্যতার প্রমাণ দিয়ে এগিয়ে যাবে আরও অনেক দূর, এমনটাই প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থীদের। মাহবুবুল আলম সৌরভ, ইউল্যাব টিভি, ঢাকা। একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকবেন। আমন্ত্রণ আরও একবার। আপনারা দেখছেন ইউল্যাব টিভি। সরকারের একান্ত সহযোগিতা ছাড়া গণমাধ্যম কর্মীদের একার পক্ষে ন্যাশন ব্র্যান্ডিং সম্ভব নয়। এজন্য রাষ্ট্রের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, অবকাঠামোগত উন্নয়ন প্রভৃতি বিষয়গুলোর সফলতা জনসম্মুখে তুলে ধরতে হবে। গত 1 জুলাই ইউল্যাব ক্যাম্পাস এ এর অডিটোরিয়ামে পাবলিক ফোরামে এসব বিষয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের নিউজউইক ইন্টারন্যাশনালের সাবেক সম্পাদক টুঙ্কু ভারাদারাজান। এ সময় তিনি আরও বলেন, এদেশের জনগণকে উদ্বুদ্ধ করার জন্য সরকারের উচিত আরও নতুন নতুন কর্মসূচি গ্রহণ করা, যে উদ্দেশ্যগুলো হতে হবে বাস্তবধর্মী এবং অর্জনযোগ্য। সরকারের উচিত জনগণকে মিথ্যা আশ্বাস না দিয়ে প্রকৃত অর্থে উদ্দেশ্যগুলো সঠিক বাস্তবায়ন ঘটানো। In other words, the rebranding of Bangladesh must be based on real programs for the emancipation of its citizens, not on smoke and mirrors. These objectives must be realistic and achievable. Media professionals can't do it on their own. They can't do it without the commitment of the government to embark on more profound change. You can only promote that which exists. বাংলাদেশের টিভি সাংবাদিকতায় ইউল্যাব টিভি এক নতুন মাইলফলক। শিক্ষার্থীদের জন্য কাজের একটি ক্ষেত্র তৈরি করে দিয়েছে ইউল্যাব টিভি, যেখানে শিক্ষার্থীরা তাদের বই পড়ার পাশাপাশি হাতে কলমে শেখার চর্চাটাও ধরে রাখতে পারবে। গত 17 জুলাই ইউল্যাব টিভির অগ্রযাত্রা শুভ হোক, এই প্রত্যাশা জানিয়েছেন দেশের উদীয়মান সাংবাদিক বাইজিদ আহমেদ। যারা আজ স্টুডেন্ট, যারা কাল বা ভবিষ্যতে সাংবাদিক হয়ে উঠবে, তাদের একটা কাজের জায়গা, প্র্যাকটিসের জায়গা তৈরি হওয়া। এই ক্যাম্পাস টেলিভিশনের মাধ্যমে তারা প্র্যাকটিস করবে এখন, আর ভবিষ্যতে প্রফেশনাল জায়গায় গিয়ে অন্য টেলিভিশনে গিয়ে সেটা প্র্যাকটিস করবে আরও ভালোভাবে, এবং সেখানে তাকে আর নতুন করে নিজেকে প্রুভ করতে হবে না যে আমি পরীক্ষা দিয়ে এসেছি। সে আগের এই প্র্যাকটিস করেই কিন্তু আসতেছে। অথবা ইন্টার্নশিপের যে জায়গাটা, যে একজন স্টুডেন্টকে নতুন করে একটা টেলিভিশনে গিয়ে ইন্টার্নশিপ করতে হয়, তারপরে তার জায়গা পাকাপোক্ত হয়, সেই ক্ষেত্রে আমি মনে করি যে ইন্টার্নশিপের জায়গাটাও এখানে তৈরি হয়ে গেল। এখানের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, বিভিন্ন ইভেন্ট কাভারেজের মাধ্যমে সে কিন্তু তার হাতকে মস্ক করে ফেলবে এক ধরনের। সে এই প্র্যাকটিসটা তার জন্য খুবই কাজে দিবে, এবং আমি মনে করি যে এই অগ্রযাত্রা শুভ হবে, এবং এটি একটি বাংলাদেশের ইলেকট্রনিক জার্নালিজমের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে থাকবে। এই ছিল এখনকার মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।